আজ হলো সানডে। আর এই ভিডিওটা প্রায় এক সপ্তাহ আগে শুট করেছিলাম, তবে এই এক সপ্তাহের মধ্যে আর একেবারেই সময় করে উঠতে পারিনি যে ভিডিওটা এডিট করে আপলোড করব। এই প্রথম মনে হয় কোনো ভিডিও আমি এত দেরিতে আপলোড করছি। তো ঘুম থেকে উঠে ভালো করে বিছানাটা ঝেড়ে নিলাম। আর আমাদের রুম তো নিচে, তবে আমি নিচে ঘুমাই না, আমি তিনতলায় ঘুমাই জেঠিদের রুমে। আর রাতে না জানলা দিয়ে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেয়। আর তারপর তো আমি নিচে চলে এলাম, নিচে এসে এখন জল গরম করে নিচ্ছি। এটা আমার প্রতিদিনেরই রুটিন। প্রতিদিন আমি ঘুম থেকে উঠে সবার প্রথমে একটু উষ্ণ গরম জল খাই। আর আমি না আগে রেগুলার বেসিসে আমলকি আর কাঁচা হলুদ গোলমরিচ এগুলো মিক্সিতে গ্রাইন্ড করে এটার জুস খেতাম। তবে প্রায় অনেক মাসই হয়ে গেছে আর খাওয়াই হয়ে ওঠে না। কিন্তু আবার এক সপ্তাহ হলো যে আমি এটা খাওয়া আবার শুরু করেছি। তো আমলকিটা প্রথমে ঘষে নিলাম, তারপর এক টুকরো কাঁচা হলুদ ঘষে নিলাম, আর আমলকি একটা গোটাই নিয়েছি। তারপর এটা গ্লাসে ঢেলে নিচ্ছি, আর এর মধ্যে আমি উষ্ণ গরম জলটা মিশিয়ে দেবো। তোমরা এটা জুস বানিয়েও খেতে পারো, বাট আমি চটজলদি হিসেবে আর জুস বানাই না। জাস্ট এটার সাথে একটু উষ্ণ গরম জল অ্যাড করে এটা ঢকঢক করে খেয়ে নিই। আর যেহেতু কাঁচা আমলকি বা কাঁচা হলুদ চিবিয়ে খুব বেশি একটা প্রেশার দিয়ে তাতে এই মুহূর্তে খেতে পারবো না, যার কারণে আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করি। আর কখনো কখনো কি করি, জুসটা বানিয়ে ফ্রিজে আইস কিউব হিসেবেও স্টোর করে রাখি, সেইভাবেও কিন্তু গরম জল দিয়ে খাওয়া যায়। আর তারপর মা কালকে দই পেতেছিল, টক দই, তো জেঠিকে খেতে বলেছিল। তো জেঠি বলল যে আজকে আর খাবো না, সকালবেলায় দই চিড়ে মাখবো। তো আমি জেঠিকে বললাম, তুমি যখন দই চিড়ে আম দিয়ে মাখবেই তখন তাহলে আমাকেও দিও, আজকের ব্রেকফাস্টটা দই চিড়ে আম দিয়ে আমি করে নেব। তাই জেঠি এখন দই নিতে এসেছে। আর তারপর তো ব্রাশ করে নিলাম, এখন ফ্রেশ হয়ে নেব। আর ফ্রেশ হতে না হতেই জেঠি দই আম কলা চিড়ে দিয়ে মেখে দিয়ে গেল। ও সরি, কলা দেয়নি, শুধুই আম দিয়েছে। আর আমটা বেশ মিষ্টি আর খেতে তো খুবই ভালো হয়েছে। মানে গরমকালে তো বোধহয় এইরকম খাওয়া তোমরা সবাই প্রায় বাড়িতে খাও বলো সকালের দিকে। আর তারপর আমি কিছুদিন আগে একটা হেয়ার অয়েল বানিয়েছি, হোমমেড হেয়ার অয়েল। আমি এটার লিঙ্কটা আই বাটনে দিয়ে দেবো, তোমরা চাইলে গিয়ে চেক করতে পারো। আজকে শ্যাম্পু করব, তো ভাবলাম কিছুক্ষণ আগে একটু হেয়ার অয়েলিং করে নিই। মোস্ট প্রবাবলি তো আমি রাতের দিকে হেয়ার অয়েলিং করে রাখি, দেন পরের দিন আমি শ্যাম্পু করি, বাট কালকে আর করে ওঠা হয়নি। আর আজকে তো প্ল্যান ছিল যে আমি আজকে আম পোড়া চিকেন বানাবো, সেই মতো মা সমস্ত জিনিসপত্র এনে রেখে দিয়েছিল। তবে না, কালকে আমার দাঁতের অ্যাপয়েন্টমেন্ট ছিল, দাঁতে একটু প্রেশার দিয়েছে, তাই বেশ ভালোই ব্যথা আছে। তো আম পোড়া চিকেন বানালে সেই চিকেনটা আমি খুব বেশি একটা খেতে পারবো না। তাই মাকে বলেছি তুমি প্রেশারে ফুটিয়েই চিকেনটা রান্না করে দিও। তো কি করব, আর তো তেমন কোনো আজকে কাজ নেই। তো ভাবলাম যে তাহলে এখন একটু হেয়ার অয়েলিংই করে নিই, বেশ 1 ঘন্টা মতো রেখে দেন আমি শ্যাম্পু করে নেবো। আর এই হেয়ার অয়েলটা কিন্তু খুবই ভালো। আমি 2021-এ এই হেয়ার অয়েলটা বানিয়েছিলাম, 5 বছর পরে আবার বানালাম। কারণ না, তারপরে আমি হেয়ার স্ট্রেটনিং করে নিয়েছিলাম, আর হেয়ার স্ট্রেটনিং করলে ওরা ওখান থেকে অয়েল ইউজ করতে বারণই করে দেয়, যার কারণে আর অয়েল বানাইও নি আর সেরকম ইউজও করতাম না। তবে এখন তো অনেক বছর হয়ে গেছে, স্ট্রেটনিংটা প্রায় নষ্টই হয়ে গেছে বলতে পারো, আর নেই চুলটা আমার স্ট্রেট। আবার করানোর প্ল্যান আছে, দেখি কবে করাতে পারি। প্রথমে তো কাঠের চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে নিয়েছিলাম, তারপর হেয়ার অয়েলিংটা স্টার্ট করেছিলাম। আর এখন লাঞ্চ করে নেব। লাঞ্চে আজকে আছে ভাত, আর কালকে মা পনিরের একটা আইটেম বানিয়েছিল, সেই পনিরটা একটু বেঁচে গেছিল, সেটা দিয়েছে। আর আছে কলমি শাক ভাজা, আর প্রেসারে ফোটানো পেঁপে আলু গাজর দিয়ে মাংসের ঝোল। এই ঝোলটা কিন্তু মা বেশ টেস্টি বানায়, এই ঝোলটা শুধু শুধু চুমুক দিয়ে খেতে না খুবই ভালো লাগে। আর তারপর রেডি হয়ে সন্ধেবেলায় আমি আর রাজদীপ বেরিয়ে পড়েছি, কারণ আজকে আমরা এসেছি সিথির মোড়ের লরেন্সে। ও এখান থেকে চশমা বানাবে, চশমার অর্ডার দিতে এসেছে। কালকে রাজদীপ ডাক্তার দেখিয়েছে, মানে আমি ডেন্টাল থেকে ফেরার পরে আবার ওর সাথে আমি চোখের ডাক্তারের কাছে গেছিলাম। ওর আগের বছরে চোখের বেশ ভালোই প্রবলেম হয়ে গেছিল। ও তো আগে রেগুলার বেসিসে লেন্স পরতো, চশমাটা খুব কমই পরতো। তবে লেন্সটা পরতে পরতে ওর চোখে খুব প্রবলেম হয়ে গেছিল, যার কারণে প্রায় 6 মাস ওর লেন্স পরা বন্ধই ছিল, পার্মানেন্টলি চশমাই পরতে বলেছিল। তবে ডাক্তার বলেছে এখন লেন্স পরতে পারবে, তবে সেটা বেশি সময়ের জন্য নয়, চশমা পরাটাই ওর জন্য বেটার। ওর আগের চশমাটা না প্রায় 2 বছর হয়ে গেছিল, আর নাকের দুপাশে চাপ পড়ে পড়ে পুরো কালো স্পট হয়ে গেছে, আর ওর খুব ব্যথাও করতো। আর পাওয়ারটাও একটু চেঞ্জ হয়েছে, তো ফাইনালি আজকে এসেছে চশমাটা চেঞ্জ করতে। আর মোটামুটি চশমাগুলো পরে পরে দেখছে এখন কোনটা ভালো লাগছে না লাগছে। আর ও চায় ওর যা পাওয়ার আছে, ওর পাওয়ার একটু চেঞ্জও হয়েছে, তো ওর যা পাওয়ার আছে সেই অনুযায়ী যেন চশমার কাঁচটা একটু পাতলা হয়। তো ফাইনালি একটা চশমা তো ডিসাইড করে ফেলেছে, আর এখন ওকে সেটাই বোঝাচ্ছে যে ও যেটা চাইছে কতটা থিন হবে না হবে, সেটা নিয়ে এখন আলোচনা করছে আর কি। কারণ ও চায় না যে চশমার কাঁচটা খুব বেশি মোটা হোক। একে তো চশমা পরতেও পছন্দই করে না, তার উপর যদি মোটা কাঁচ হয় তাহলে তো আরোই পড়তে চাইবে না। তো তাই একটু
পাতলা কাজ দেখেই নেবে। তো ফাইনালি তো একটা চশমাও অলরেডি পছন্দ করেছেই, তবে এখন যেগুলো দেখছে না এটা দেখছে রেগুলার বেসিসে পরার জন্য। আর এটা শুধু শুধুও কিনতে পারতো না, মানে এই চশমাটা শুধু সিঙ্গেলও কিনতে পারতো না, যেহেতু অলরেডি একটা চশমা পারচেস করছে। তো সেটার সঙ্গে অফারে ওই রেগুলার বেসিসের জন্য চশমাটাও পারচেস করতে পারবে, না হলে এটা শুধু শুধু নিতে পারতো না। তো এটাও বাড়িতে ইউজ করবে, আর যেটা ফাইনালি মানে অ্যাকচুয়ালি অর্ডার দিচ্ছে ওটা বাইরে বেরোলে পড়বে বা অফিস গেলে পড়বে। তো এখন চশমার মাপটাই ও নিচ্ছে। আর চশমাটা আমি রাজদীপকে গিফট করছি। এই প্রথম বোধহয় ওকে একটু ভালো কিছু আমি গিফট করতে পারছি আর কি। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে। আর ও তো ততক্ষণে চশমার মাপ দিচ্ছে, তাই ভাবলাম আমি নিজেকেও একটু দেখিয়ে দিই, কারণ বেরোনোর পর থেকে তো নিজেকেও একটু দেখানো হয়নি। আর আজকে আমি তো চুলটা না আঁচড়েই কোনো রকম ভাবে বেরিয়ে গেছি আর কি। আর বাড়ি ফেরার পথে বাবা বলছিল যে রসগোল্লা খেতে ইচ্ছে করছে, তাই এখন মিষ্টির দোকানে এসেছি রসগোল্লা নিয়ে বাড়িতে যাব বলে। আর ভিডিওটা এডিট করতে করতে যেহেতু অলরেডি 1 সপ্তাহ হয়েই গেছে, তাই ভাবলাম রাজদীপ তো অলরেডি চশমাটা পেয়েই গেছে, তো এই ভিডিওর সঙ্গেই ও কোন চশমাটা নিয়েছে সেটা দেখিয়েই আমি ভিডিওটা এন্ড করব। আজকে সোমবার আর রাজদীপ একটু আগেই অফিস থেকে এসেছে, আমি ওর বাড়িতে চলে এসেছি। আর আজকে সন্ধ্যেবেলা খাওয়ার জন্য কি বানিয়ে এনেছি একবার দেখাই দে একবার বাড়িতে। তো এই যে সুইট কর্ন বয়েল করে নিয়ে এসেছি, আর এটার মধ্যে একটুখানি বাটার দিয়েছি, গোলমরিচ গুঁড়ো আর একটু বিট নুন দিয়েছি। এটা খেতে তো ভীষণ ভালো লাগে, আমার তো এটা খেতে ভীষণই ভালো লাগে। আগে যখন কিনে আনতাম দোকান থেকে, তো তখন রাজদীপকে একটু একটু খেতে দিতাম, ও খুব একটা পছন্দ করতো না খেতে। বাট আস্তে আস্তে খেতে খেতে ওর নাকি ভালো লাগতে শুরু করেছে, তো ও এখন নিজের থেকেই বলে যে কিনে আনবি। তো কিনে এনে বাড়িতেই এমনি বয়েল করে জাস্ট নুন বিট নুন গোলমরিচ আর একটু বাটার দিয়ে দিই, খেতে বেশ ভালো লাগে। তো ও এখন খায়, আমিও খাই, তো দুজনের জন্যই এনেছি। তো আমিও খাবো, নাহলে ঠান্ডা হয়ে যাচ্ছে। আর চাও হচ্ছে, তো আগে খেয়ে নিই, চা খেয়ে নিই, তারপর দেখাবো যে কোন চশমাটা ও কিনেছে। চাও রেডি হয়ে গেছে, আজকের চাটা আমিই বানিয়েছি আদা দিয়ে। তো চা আর সুইট কর্ন খেতে খেতে আমি আর রাজদীপ নেটফ্লিক্সে দেখছি মা বেহেন। এটা অ্যাকচুয়ালি কালকে থেকে দেখা স্টার্ট করেছি, বাট আমাদের কাছে অত সময় থাকে না যে একদিনে পুরো একটা মুভি শেষ করব, 2-2.5 ঘন্টার একটা মুভি। তো যখনই আমরা ভাবি একসাথে কোনো মুভি দেখবো, সেটা শেষ করতে করতে অলমোস্ট 2-3 দিন লেগেই যায়। আর এই মুভিটা আমি স্পেশালি দেখছি ইনফ্লুয়েন্সার ধারণার জন্য, যেহেতু ও এটাতে আছে, ওর ইনস্টাগ্রামের ভিডিওগুলো আমার বেশ ভালো লাগে। এখন চশমাটা মুছছে তোমাদের ভালো করে দেখাবে বলে। আর যেটা পড়ে আছে সেটাও নতুনই, এটাই রেগুলার ইউজের চশমা। তাকে তাহলে এটাই ভালো করে দেখিয়ে দিই, যেটা ভালো করে মুছে নে। হ্যাঁ, তোকে বললাম যে বিছানায় বস, তাহলে ভালো লাগবে ব্যাকগ্রাউন্ডটা। মোটেও ঢপের চশমা না, যথেষ্ট ভালো, নতুন কিনেছি সেরকম বলিস না। এটা ঢপের চপ বলেই আমি কিনেছি। বাড়িতে ঢপের চপ পরেই থাকবো, এই জন্য ঢপের চপ হিসাবেই কিনেছি। ওর শরীরটা আজকে ভালোও নেই, তাও আমার বলাতে আসতে রাজি হয়েছে ভিডিওতে, যে রাজদীপ এডিট করে পড়ে আছে, 1 সপ্তাহ ধরে করা হচ্ছে না, তো চশমাটা দেখিয়ে একবার এডিট করব। কালকেই অবশ্য বলে রেখেছিলাম, বাট আজকে শরীরটা খুব একটা ভালো নেই, তাও রাজি হয়েছে ভিডিওতে আসতে। বিছানায় বস, তাহলে ভালো করে দেখাই। বিছানায় বুঝতে পারছি না। হ্যাঁ, না বিছানায় বুঝতে পারছি না, দেখ আমি আর বুঝতে পেরেছি, আর উঠতে পারছি না। আচ্ছা এটাই দেখাই, তাকাও, তোমার বদনটা একটু দেখাও। আমার বদন আর দেখে কি হবে। তো এটা নিয়েছে, এটা হচ্ছে রেগুলার ইউজের চশমা, মানে আর একটা দেখাচ্ছি যেটা তখন মুছছিল, ওটা নিয়েছে বলেই কিন্তু এটা সিঙ্গেল পারচেস করতে পেরেছে, নাহলে পারতো না, আমি বলেওছি ভয়েস ওভারের ভিডিওতে আগে। এটা হচ্ছে নর্মাল, তুই ওপেন করে দেখাতে চাইলে দেখাতে পারিস। হ্যাঁ, এটা কিন্তু লরেন্স থেকে সাজেস্ট করেছে ওকে। তো এটা কিন্তু ওকে লরেন্স থেকে সাজেস্ট করেছে যে রেগুলার ইউজের জন্য এটা নিতে। এটার কাজটাও খুব একটা মোটা তো হয়নি, পাতলাই আছে, বাট ও বলছে যে একটু মোটা তো হয়েছেই। মোটা তো বটেই, হ্যাঁ মোটা না, যাই হোক, এবার এটা পর, এটা পর। এটা দেখে নে। আমার তো চশমাটা বেশ পছন্দ হয়েছে, আর ওর ফেসের সাথেও খুবই ভালো লাগছে। আমার ইচ্ছেও ছিল যে এইরকম ধরনেরই কিছু নিই, তো ভালোই হয়েছে আর কি। ও পড়ুক, পড়লে বুঝতে পারবে পর। এবার দেখা, আমার তো ফেসের সাথে খুব ভালো লাগছে। তো তোমরা যারা ভিডিও দেখছো জানিও যে কেমন লাগছে ওর ফেসের সাথে। তুই মুখটা ওরকম করে থাকিস না, মনে হচ্ছে খুশি নস। তো এটা নিয়েছে, ব্ল্যাকের ওপর আছে ফ্রেমটা, আর এই ফ্রেমটা রেবানের, আর যেটা দেখালাম রেগুলার ইউজের জন্য ওটা লরেন্স থেকেই সাজেস্ট করেছে। তো এই দুটো নিয়েছে বলে ডিসকাউন্টে হয়েছে আর কি। যাই হোক, তো কেমন লাগছে ফ্রেমটা বলো, তোর পছন্দ হয়েছে তো? মোটেও না, কেউ দিয়েছে তো তাই ওয়েট বেশি। ফালতু কথা কম বল। যাই হোক,
তুই খুশি তো? সত্যি সত্যি বল। খুশি হবো না কি, আমার পুরোনো চশমাটার থেকে তো বাঁচাবে। একদম। পুরোনো চশমাটা কোথায়? ওই তুলে রেখে দিয়েছিস? নালে ওটা পরেও মানে দেখতে পারতো আর কি কতটা ডিফারেন্স আগেরটা এটা। তো যাই হোক, এটাই নিয়েছে আর কি। তো হয়ে গেছে ওকে দেখানো। এত মনমরা হয়ে থাকিস না, লোকজন ভাবছে জোর করিয়ে বসিয়ে রেখেছে। জোর করেই তো বসে আছি, থোড়ি আমি আর এসে বসে আছি। ক্যামেরাটা বন্ধ করে তারপর হচ্ছে। না, না, সত্যিই জোর করে বসে আছি। আমি গায়ে ভাজি নেই আমি। ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই হিট করে দিও, যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেগুলোর নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। তো চলো, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।